ইতিহাস শুধু কিছু সাল তারিখের তালিকা নয়। ইতিহাস হলো সেই গল্প যা আমাদের বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে একটি কারণ, একটি পরিবর্তন আর একটি নতুন অধ্যায়ের সূচনা। আজ আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। আজকে আমরা আলোচনা করব ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি, কিভাবে একটি মুদ্রণ যন্ত্র বদলে দিয়েছিল কোটি কোটি মানুষের শিক্ষার সুযোগ। একটা সময় ছিল যখন একটি বই তৈরি করতে কয়েক মাস, কখনো বা কয়েক বছর লেগে যেত। তখন বই ছিল কেবল ধনী মানুষ বা শিক্ষিত অভিজাতদের সম্পদ। সাধারণ মানুষের কাছে জ্ঞান ছিল যেন দরজার উপারে লুকিয়ে থাকা একটা অমূল্য ধন। ঠিক সেই সময় ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে এক নীরব বিপ্লবের, মুদ্রণ যন্ত্র আবিষ্কার। কোনো যুদ্ধ নয়, কোনো রাজা নয়, কোনো অস্ত্র নয়, তবুও এই আবিষ্কার এমন এক বিপ্লব ঘটিয়েছিল যা মানুষের চিন্তা, শিক্ষা এবং সমাজকে আমূল বদলে দিয়েছিল। বই আর প্রাসাদের তাকেই বন্দি থাকলো না, পৌঁছে গেল গ্রামের কুঁড়ে ঘরে, সাধারণ মানুষের হাতে, শিশুদের বিদ্যালয়ে। আর সেই বইয়ের হাত ধরেই ছড়িয়ে পড়তে শুরু করে শিক্ষা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ছাপা বই এবং শিক্ষা এই দুটি একে অপরের পরিপূরক। ষোড়শ শতকের ভারতে এবং অষ্টাদশ শতকের বাংলায় আধুনিক মুদ্রণ ব্যবস্থার প্রচলনের ফলে বাংলা ভাষায় বিপুল সংখ্যক বই প্রকাশিত হতে থাকে। এর ফলে সাধারণ মানুষ নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায়। তাই বলা যায় শিক্ষা বিস্তারের অন্যতম প্রধান ভিত্তি হয়ে ওঠে ছাপা বই। প্রথমত, মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগে বই হাতে লিখে তৈরি করা হতো, তাই বই ছিল দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল। কিন্তু ছাপাখানার মাধ্যমে অল্প সময়ে হাজার হাজার বই ছাপা সম্ভব হয়। ফলে কম দামে বই মানুষের হাতে পৌঁছায় এবং শিক্ষা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে। দ্বিতীয়ত, 19 শতকে নতুন নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পাঠ্য বইয়ের প্রয়োজন দেখা দেয়। ছাপা বইয়ের মাধ্যমে সেই চাহিদা পূরণ হয়। এর ফলে শিক্ষা ব্যবস্থা আরো নিয়মতান্ত্রিক ও সুসংগঠিত হয়ে ওঠে। তৃতীয়ত, শুধু পাঠ্য বই নয়, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, সাময়িক পত্র এবং বিভিন্ন শিক্ষামূলক গ্রন্থ প্রকাশিত হতে থাকে। ফলে বিদ্যালয়ের বাইরেও সাধারণ মানুষের মধ্যে জ্ঞান চর্চা বৃদ্ধি পায় এবং তা গণশিক্ষার প্রসার ঘটাতে অগ্রসর হয়। চতুর্থত, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, দর্শন সহ নানা বিষয়ে বই সহজে প্রকাশিত হওয়ায় মানুষ বহুমুখী জ্ঞান অর্জনের সুযোগ পায়। জ্ঞান এখন আর একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থেকে তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে। পঞ্চমত, ছাপা বইয়ে মানচিত্র ও চিত্র ব্যবহার শুরু হওয়ায় শিশুদের পড়াশোনায় আরো আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং প্রাথমিক শিক্ষার প্রসার ঘটে। এ প্রসঙ্গে মদন মোহন তোরকালঙ্কার রচিত শিশু শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয়, রামসুন্দর বসাক রচিত বাল্য শিক্ষা প্রভৃতি গ্রন্থের কালজয়ী ভূমিকার কথা বলা যেতে পারে। ষষ্ঠত, গবেষণা গ্রন্থ, জার্নাল ও একাডেমিক বই প্রকাশের মাধ্যমে উচ্চশিক্ষা এবং গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হয়। এর ফলে জ্ঞানের ভান্ডার ক্রমাগত সমৃদ্ধ হতে থাকে। পরিশেষে একথা বলা যায় যে ছাপা বই শুধু শিক্ষার একটি উপকরণ নয়, বরং শিক্ষা বিস্তারের অন্যতম প্রধান চালিকা শক্তি। মুদ্রণ যন্ত্রের মাধ্যমে জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছায়, শিক্ষার প্রসার ঘটে এবং সমাজের নবজাগরণের পথকে সুগম করে তোলে। তাই ছাপা বই মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে এক অনন্য মাইল ফলক।